বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায়, এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরের খুব বেশি না খুলে, আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই।